প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। যদিও বা সেই ছোট্টবেলা থেকে এই টপিক্সটা আমরা শিখে আসছি, রাইট ফর্ম অফ ভার্বের সমস্যা আমাদের থেকেই গেছে। যাদের অবস্থা ঠিক এরকমটা আজকের ভিডিও তাদের জন্য আজকে আমরা তাত্ত্বিক আলোচনায় না গিয়ে একটু ইফেক্টিভ ওয়েতে আলোচনা করব, যাতে করে অ্যাটলিস্ট এই রাইট ফর্ম ভার্ব নিয়ে ভবিষ্যতে আর কোনো সমস্যা আমাদের না থাকে। রাইট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক রূপ। ভার্বের সঠিক রূপ শিখতে হলে আমাদের সর্বপ্রথমে যে জিনিসটি সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন সেটি হচ্ছে ফর্মস অফ ভার্ব, ভার্বের রূপসমূহ। আমরা সকলে হয়তোবা জেনে থাকতে পারি ভার্বের টোটাল ভিজিবল রূপ হচ্ছে 6 প্রকার। বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, জিরান ফর্ম, ইনফিনিটিভ ফর্ম এবং এস, ইএস এবং আইএস যুক্ত ফর্ম। বেস ফর্মকে আমরা রিপ্রেজেন্ট করি V1 দ্বারা, পাস্ট ফর্মকে V2 দ্বারা, পাস্ট পার্টিসিপল ফর্মকে V3 দ্বারা এবং জিরান ফর্মকে আমরা রিপ্রেজেন্ট করি বেস ফর্ম প্লাস আইএনজি। ইনফিনিটিভ ফর্মকে আমরা রিপ্রেজেন্ট করি 2 প্লাস ভার্বের বেস ফর্ম দ্বারা এবং এস, ইএস, আইএস যুক্ত ফর্মকে আমরা ভার্বের বেস ফর্মের সাথে যুক্ত করি। উদাহরণ হিসেবে যদি আমরা ডু ভার্বের দিকে লক্ষ্য করি, ডু ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ডিড, সেটির পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, সেটির জিরান ফর্ম হচ্ছে ডুইং এবং ইনফিনিটিভ ফর্ম হচ্ছে টু ডু এবং এস, ইএস, আইএস যুক্ত ফর্ম হচ্ছে ডাজ। তাহলে যেই জায়গায় ডু লিখলে সঠিক হবে সেই জায়গায় কিন্তু আর 5টি ফর্ম লিখলে ভুল হবে। যে জায়গায় ডিড লিখলে সঠিক হবে সেই জায়গায় আর 5টি ফর্ম লিখলে ভুল হবে। যে জায়গায় ডান লিখলে সঠিক হবে সেই জায়গায় আর 5টা ফর্ম লিখলে ভুল হবে। যে জায়গায় ডুইং লিখলে সঠিক হবে সে জায়গায় কিন্তু আর 5টি ফর্ম লিখলে ভুল হবে। ঠিক তেমনইভাবে যে জায়গায় টু ডু অথবা ডাজ লিখলে সঠিক হবে সে জায়গায় কিন্তু আর 5টা ফর্ম লিখলে ভুল হবে। রাইট ফর্ম অফ ভার্বস ভালোভাবে শিখতে হলে অবশ্যই আমাদের যে জিনিসটি মনে রাখতে হবে, যে জিনিসটি মনে করতে হবে, মাস্ট বি মেমোরাইজ, সেটি হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আমরা জানি প্রধানত 2 প্রকার, প্রাইমারি অক্সিলারি এবং মডেল এবং সেমি মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারির মধ্যে আছে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং টু ডু ভার্ব। টু বি ভার্বের মধ্যে আমরা পাই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন এবং হ্যাজ বিন। টু হ্যাভ ভার্বের মধ্যে পাই হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ। টু ডু ভার্বের মধ্যে পাই ডু, ডাজ, ডিড, মডাল এবং সেমি মডাল। মডালের মধ্যে আছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট এবং সেমি মডেলের মধ্যে আছে নিড, ডেয়ার, ইউজ টু, ওথ টু, অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উইদাউট, ব্লা ব্লা। ব্লা ব্লা মানে আমরা সকলে জানি ইত্যাদি। রাইট ফর্ম অফ ভার্বসের সাধারণ রুলসগুলো তো আমরা সেই ছোটোবেলা থেকে শিখে আসছি, কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসের বেসিক রুলসগুলো আমাদের শেখা হয়ে ওঠেনি। সেজন্য আজকে আমরা বেসিক রুলসগুলো থেকেই শুরু করব। আর বেসিক রুলসগুলোর ক্ষেত্রে সর্বপ্রথম দিকে আমরা মডালের রুলগুলো পেয়ে থাকি। রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে মডাল রিলেটেড রুল আছে মোট 3টি। মডাল প্লাস ভার্বের বেস ফর্ম, মডালের পরে যদি বি থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং মডালের পরে যদি হ্যাভ থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার হয়নি। ফার্স্ট এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি শি মাইট হ্যাভ হেয়ার দ্য নেম অফ শাহরুখ খান। সেকেন্ড এক্সাম্পলে ইট ক্যান ইজি বি সলভ উইথিন সেকেন্ডস এবং থার্ড এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি দে মাস্ট ফলোইং দ্য রুল অফ বিহেভ। ফার্স্ট এক্সাম্পলে মাইট প্লাস হ্যাভ, মাইট হচ্ছে মডাল, মডালের পরে যেহেতু হ্যাভ আছে সেক্ষেত্রে আমরা তার পরবর্তী ভার্ব দিব ভার্বের পাস্ট পার্টিসিপল, কিন্তু এখানে দেওয়া আছে শি মাইট হ্যাভ হেয়ার, এখানে শি মাইট হ্যাভ হেয়ার না হয়ে হবে মাইট হ্যাভ হেয়ার। পরবর্তী সেকেন্ড এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি ইট ক্যান ইজি বি সলভ উইথিন সেকেন্ডস, এখানে ক্যান বি দেওয়া আছে, ক্যান যেহেতু হচ্ছে এখানে ক্যান আছে হচ্ছে মডাল, মডেলের পরে যেহেতু ইজির পরে বি আছে ক্যান বি,
ক্যান বি এর পরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে সলভ, এখানে সলভ না হয়ে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সলভড। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে দে মাস্ট ফলোইং দ্য রুল অফ বিহেভ। এখানে মাস্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, কিন্তু এখানে জিরান ফর্ম দেওয়া আছে। জিরান ফর্ম না হয় এখানে ফলোইং এর প্রেজেন্ট ফর্ম হবে ফলো। 4 এবং 5 নম্বরে আমরা রাইট ফর্ম ভার্বসের টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্ব রিলেটেড রুলসগুলো শিখব। আমরা সকলেই জানি টু ডু ভার্বগুলো হচ্ছে ডু, ডাজ এবং ডিড, এগুলোর পরবর্তীতে হবে ভার্বের বেস ফর্ম। এবং টু হ্যাভ ভার্বগুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এগুলোর পরবর্তীতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দুইটি এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে নিই। ফার্স্ট এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি শি ডিড নট ফোন মি লাস্ট নাইট, সে গত রাতে আমাকে ফোন করেনি। এখানে ডিড যেহেতু টু ডু ভার্বের অন্তর্ভুক্ত, সেই ক্ষেত্রে এর পরবর্তীতে পাস্ট পার্টিসিপল ফর্ম ফোনড না হয়ে তার প্রেজেন্ট ফর্ম হবে ফোন। সেকেন্ড এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি হ্যাভ ইউ ইভার ইজ ইন দিনাজপুর। এখানে যেহেতু টু হ্যাভ ভার্ব আছে, সেক্ষেত্রে টু হ্যাভ ভার্বের পরবর্তীতে আমরা ইজ না দিয়ে আমরা ইজের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব বিন। এ হচ্ছে রাইট ফর্ম ভার্বসের টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্ব রিলেটেড রুলস। রাইট ফর্ম ভার্বসের প্রিপোজিশন রিলেটেড রুলসগুলো আমরা আলোচনা করব 6 এবং 7 নম্বরে। টু প্রিপোজিশনের পরবর্তীতে অলওয়েজ ভার্বের বেস ফর্ম হয়, কিছু এক্সেপশনাল টু বাদে। সেই এক্সেপশনাল টুগুলো হলো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজড টু, গেট ইউজড টু, অ্যাডিক্টেড টু ইত্যাদি। এগুলোর পরবর্তীতে হয় ভার্বের সাথে আইএনজি। এছাড়া দুনিয়াতে যত প্রিপোজিশন আছে সব প্রিপোজিশনের পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা একটু ক্লিয়ার করি। ফার্স্ট এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি টু বাই এ পেন শি ওয়েন্ট টু নিউ মার্কেট। টু এর পরবর্তীতে ভার্বের বেস ফর্ম হবে বাই। সেকেন্ড এক্সাম্পলে ফর বাইং এ পেন শি ওয়েন্ট টু নিউ মার্কেট। ফর এর পরবর্তীতে হয় আইএনজি যুক্ত ফর্ম ফর বাইং এ পেন শি ওয়েন্ট টু নিউ মার্কেট। এরপরে থার্ড এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি উইথ এ ভিউ টু বাই এ পেন শি ওয়েন্ট টু নিউ মার্কেট। উইথ এ ভিউ টু এর পরবর্তীতে আইএনজি যুক্ত ফর্ম হয়, সেজন্য উইথ এ ভিউ টু বাইং এ পেন শি ওয়েন্ট টু নিউ মার্কেট। এই হচ্ছে আমাদের রাইট ফর্ম ভার্বসের প্রিপোজিশন রিলেটেড রুল। 8 এবং 9 নম্বরে আমরা শিখব রাইট ফর্ম ভার্বসের ভয়েস রিলেটেড রুলসগুলো। টু বি ভার্বের পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় যদি সেটি অ্যাক্টিভ ভয়েসে হয়, আর টু বি ভার্বের পরবর্তীতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। মডেলের ক্ষেত্রেও ঠিক সেম রুলস, সামনে যদি মডেল থাকে তাহলে আমরা সেম রুলস ফলো করব। এখন অনেকে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ চিনতে পারি না। অ্যাক্টিভ এবং প্যাসিভ চেনার খুবই সহজ পদ্ধতি হচ্ছে সাবজেক্ট যদি ভার্বের কাজ নিজে করতে পারে সেটিকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ সাবজেক্ট যদি সক্রিয় থাকে সেটিকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস। এবং সাবজেক্ট যদি ভার্বের কাজ নিজে করতে না পারে, অর্থাৎ সাবজেক্ট যদি নিষ্ক্রিয় থাকে সেটিকে আমরা বলবো প্যাসিভ ভয়েস। কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নিই। ফার্স্ট এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি সুগার ইজ ইম্পোর্টেড ফ্রম ব্রাজিল। এখানে সুগার কি নিজে নিজে ইম্পোর্ট হতে পারে? না, সুগার যেহেতু নিজে নিজে ইম্পোর্ট হতে পারে না, এটি হচ্ছে প্যাসিভ ফর্মে আছে। আর প্যাসিভ ফর্মের ক্ষেত্রে আমরা টু বি ভার্বের পরবর্তীতে বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেব। তাহলে ইম্পোর্টের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? ইম্পোর্টেড। সেকেন্ড এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট ইজ ইম্পোর্ট সুগার ফ্রম ব্রাজিল। গভর্নমেন্ট কি ব্রাজিল থেকে সুগার ইম্পোর্ট করতে পারে? হ্যাঁ, গভর্নমেন্ট অবশ্যই ব্রাজিল থেকে সুগার ইম্পোর্ট করতে পারে। অর্থাৎ সাবজেক্ট হচ্ছে সক্রিয়, সাবজেক্ট যদি সক্রিয় থাকে তাহলে টু ভার্বের পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে হবে গভর্নমেন্ট ইজ ইম্পোর্টিং সুগার ফ্রম ব্রাজিল। লাস্ট এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি দ্য রোজ ওয়াজ কালেক্ট ফ্রম সাহেব বাজার। গোলাপ ফুল কি নিজে নিজে কালেক্ট হতে পারে? না, গোলাপ ফুল নিজে নিজে কালেক্ট হতে পারে, গোলাপ ফুলকে কালেক্ট করা লাগে।
সেক্ষেত্রে সাবজেক্ট এখানে প্যাসিভ আছে। সাবজেক্ট যদি প্যাসিভ থাকে, আমরা রুলসে দেখছি যে সাবজেক্ট যদি প্যাসিভ থাকে তাহলে টু বি ভার্বের পরবর্তীতে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেব। তাহলে কি দেব? দ্য রোজ ওয়াজ কালেক্টেড। কালেক্টেড ফ্রম সাহেব বাজার। এ হচ্ছে আমাদের রাইট ফর্ম ভার্বসের বেসিক রুলস। এছাড়া সাধারণ যে রুলসগুলো, এগুলো আমরা বিভিন্ন বইতে পেয়ে যাব।